আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা সেই ছোট্টবেলা থেকে জেনে এসেছি, পড়ে এসেছি এবং শিখে এসেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যত শিক্ষার্থী রয়েছি বা শিক্ষার সাথে সংশ্লিষ্ট রয়েছি সবাই এই বিষয়টি জানি যে শিক্ষা যদি একটি দেশ থেকে চলে যায় সেই দেশের মেরুদণ্ডটি ধ্বংস হয়ে যায়। আর একটি দেশের মেরুদণ্ড যদি ধ্বংস হয়ে যায় সেই দেশ কিন্তু কখনোই মাথা উঁচু করে দাঁড় হতে পারবে না। সেই প্রেক্ষিতেই আমরা এখন মনে করতে চাই বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেটি মাদ্রাসা শিক্ষা হোক, সেটি সাধারণ শিক্ষা হোক, সেটি কমই শিক্ষা হোক, যে কোনো শিক্ষাই হোক না কেন, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন। কেন প্রয়োজন? সেই ক্ষেত্রে আমরা আজকে 10টি টপিক আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখবেন। আমরা প্রথমেই এক নাম্বারেই বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা যদি দীর্ঘদিন একটা বিষয়ের সাথে জড়িত না থাকি তাহলে কিন্তু আমরা আমাদের পরিচয়টি ভুলে যাই। আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা যদি একদিন না, 2 দিন না, 3 মাস, 6 মাস এভাবে যদি বছর পেরিয়ে যায়, যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয়, যারা পড়াশোনার সাথে সংযুক্ত নয়, তারা কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের পরিচয়টি ভুলে যাচ্ছি। আমরা যখন পরিচয় ভুলে যাব তখন কিন্তু আমাদের যে কর্মযোগ্য রয়েছে, নিয়মিত কর্মযোগ্য রয়েছে, সেই কর্মযোগ্য থেকে আমরা দূরে চলে যাব। তখন আমাদের শিক্ষার্থীর যে বৈশিষ্ট্যগুলো থাকে, পড়াশোনা করা, অধ্যয়ন, পরিশ্রম, সাধনা, তাই না, একসাথে লেগে থাকা, সেই বিষয়গুলো আমাদের সাথে থাকছে না। তো প্রথম ক্ষতি হচ্ছে আমরা এই যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আমাদের এই কারণে যে প্রথম ক্ষতি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা আমাদের আত্মপরিচয়টা ভুলে যাচ্ছি, আমরা আমাদের শিক্ষার্থীর পরিচয়ের জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য বন্ধ হওয়ার কারণে আরেকটি যে সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে। এমনি তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যখন থাকে তখনও তারা অনলাইন গেমে আসক্ত থাকে, কিন্তু যখন প্রতিষ্ঠান বন্ধ এবং অনলাইন ক্লাসের নামে এই যে একটা নামমাত্র ক্লাস নেওয়া হচ্ছে এবং সেই ক্লাসটা অনেকের কাছে পড়ছে না, মফস্বল এলাকায় থাকে যারা বা গ্রাম বাংলায় যারা থাকে তাদের তো সেই ক্লাসগুলো করার সুযোগ থাকছে না, তখন তারা করছে কি, মা বাবাকে একটা বুঝ দিয়ে তারা কিন্তু নেটে সময় দিচ্ছে, তারা কিন্তু নেটের যেই খেলাগুলো রয়েছে সেইগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে। এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে একজন শিক্ষার্থী কিন্তু সে আত্মহত্যা পর্যন্ত করেছে এই অনলাইন গেমের টাকা জোগাতে না পেরে। সুতরাং এই ক্ষতিটি কিন্তু আমরা দেখছি। প্রিয় দর্শক, আমরা জানি যে ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র যদি আমরা হারিয়ে ফেলি তাহলে সবকিছুই আমরা হারিয়ে ফেললাম। তো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আরেকটি যে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা ইন্টারনেটে ঝুঁকে পড়ছে। ইন্টারনেটের বিরুদ্ধে আমরা যেতে চাই না, বরং একজন ভালো শিক্ষার্থী, একজন মেধাবী শিক্ষার্থী চাইলে সেই ইন্টারনেটের মাধ্যমে নিজেকে অনেক যোগ্য, অনেক পরিপক্ক করতে পারে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষকদের থেকে তেমন কোনো দরাবাধা কোনো পড়াশোনা দেওয়া হচ্ছে না, ক্লাসের পরীক্ষাগুলো হচ্ছে না, ছাত্ররা অনেক সময় অবসাদ দূর করবার জন্য নেটের মধ্যে ঢুকছে। তখন সবসময় যে পড়াশোনা থাকে সেটা কিন্তু না, বরং তারা কিন্তু অধিকাংশ সময় বিভিন্ন ধরনের অনৈতিক ভিডিও, বিভিন্ন ধরনের ভুল ভিডিও, আমি আগবাড়িয়ে আর কিছু বলতে চাইছি না, এই ধরনের ভিডিও তারা দেখে এবং তারা তাদের চরিত্রকে বিনষ্ট করছে। আমাদের শিক্ষার যে উদ্দেশ্য নিজেদের চরিত্রকে সংযত করা, নিজেদের চরিত্রকে সুন্দর করা, সেক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষার্থীরা অনেক দূরে চলে যাচ্ছে। একটা শিক্ষার্থী যখন তার চরিত্রকে হারিয়ে ফেলবে, তখন চরিত্র হারিয়ে ফেলে সে কিন্তু পুনরায় আর শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারবে না। সুতরাং এই বিষয়টিও কিন্তু আমাদের ভাবিয়ে তোলে বা আমাদের ভাবা উচিত। প্রিয়সুধী, এই যে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে নেই, সুতরাং তাদের একটা দীর্ঘ সময় থাকে যে সময়টিতে তারা কিন্তু একেবারেই অলস থাকে বা অবকাশ যাপন করে। তো অবকাশ যাপন করা কিন্তু এটি একটি কঠিন বিষয়। মানুষকে তার সময়টাকে পার করতে কোনো না কোনো কাজে লেগে থাকে। যখন শিক্ষার্থীদের অন্য কাজও থাকে না, যারা শিক্ষার্থী বাংলাদেশের প্রেক্ষাপটে তারা সাধারণত শিক্ষার সাথে সংশ্লিষ্ট থাকে, তো আমাদের শিক্ষার্থীরা যখন অন্য কোনো কাজ না করে তখন তাদের মধ্যে অবশ্যই শয়তান প্ররোচনা দেয় এবং সেই জায়গা থেকে তারা কিন্তু অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। আমরা আমাদের অনেক পরিচিত জনকে দেখেছি যারা এই দীর্ঘ বন্ধের কারণে তারা কিন্তু অনৈতিক সম্পর্কে, ছেলে মেয়ের যে অনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটিতে জড়িয়ে পড়ছে এবং এই অনৈতিক সম্পর্কের কারণে তারা কিন্তু বহু দূরে চলে যাচ্ছে শিক্ষার থেকে। সুতরাং অভিভাবকদেরকে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়টি, এই বিষয়টি খুব ভালো করে চিন্তা করতে হবে। প্রিয় সুধী, শিক্ষা আমাদেরকে বৈষম্য দূর করতে সাহায্য করে, শিক্ষা আমাদেরকে তৈরি করতে সাহায্য করে,
কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থার কারণে, বর্তমানে যে অনলাইন শিক্ষা চলছে, এটির কারণে দেখা যাচ্ছে ধনী দরিদ্রের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবে দরিদ্র শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তাদের হাতে ল্যাপটপ নেই, যথেষ্ট পরিমাণে ইন্টারনেট সুবিধা নেই। ধনী যারা রয়েছে তাদের কাছে এগুলো থাকতে পারে। স্বাভাবিকভাবে এই কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা বৈষম্য দেখা দিচ্ছে, এবং ধনীরাই শুধু শিক্ষিত হবে, গরিবদের শিক্ষার প্রয়োজন নেই, এমনটাই কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। সুতরাং এই বৈষম্য দূর করবার জন্য এখন খুব জরুরি হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানকে খুব গুরুত্বের সাথে খুলে দেওয়া। যদি আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তো করোনাকে কেন্দ্র করেই, এটা খুব স্বাভাবিক, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু কিন্তু চলছে। সরকারের একেবারে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ে যারা আছে সবাই কিন্তু তাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে। রিক্সাওয়ালা ভাই তার রিক্সা চালাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী তার কর্মযোগ্যে আছেন, আমাদের এমপিরা তারা তাদের কর্মযোগ্যে আছেন, এমনকি আমাদের খেলোয়াড় যারা রয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিম বলি বা অন্যান্য খেলোয়াড় যারা রয়েছে, তারাও কিন্তু তাদের মাঠে তাদের খেলাধুলায় মত্ত আছে। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরাই কেবলমাত্র তাদের যে সাধনা, সেই সাধনার জায়গাতে নেই। যদিও বলা হচ্ছে যে তারা অনলাইনে পড়াশোনা করছে, বা আসলে এগুলো নামমাত্র পড়াশোনা হচ্ছে। স্বাভাবিক পড়াশোনা যদি না চালিয়ে যাওয়া হয় তাহলে শিক্ষার্থীরা কখনোই তাদের জীবনকে গঠন করতে পারবে না। তো দীর্ঘদিন শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে থাকবার কারণে শিক্ষার্থীরা কিন্তু হতাশায় ভুগছে। অনেক শিক্ষার্থীর সাথে আমাদের পরিচয়, তাদের সাথে আমাদের কথাবার্তা হয়, তারা তাদের ভিউজ আমাদের সাথে এক্সচেঞ্জ করে, তাদের অপিনিয়নগুলো আমাদের সাথে তুলে ধরে। সেখানে কিন্তু তারা হতাশার কথাই বলছে যে ভাই দীর্ঘদিন হয়ে যাচ্ছে, আমরা ছোট থেকে আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না, আমাদের ক্লাস নেওয়া হচ্ছে না, আমরা আসলে ভবিষ্যতে কি করব সেটা আমরা বুঝে পাচ্ছি না। আমরা কিন্তু হতাশায় আমাদের দিনগুলো পার করছি। যদি এই দীর্ঘ সময় ধরে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই জন্য কিন্তু আমাদের বেকারত্ব বেড়ে চলেছে। শিক্ষার্থীরা অনেকে আছে যে ফাইনাল ইয়ারে পড়ছে, তাদের পরীক্ষাটা হলেই তারা একটা কর্মের মধ্যে ঢুকে যাবে, কিন্তু তাদের পরীক্ষাগুলো হচ্ছে না, সুতরাং তারা কিন্তু কোনো কর্মেও প্রবেশ করছে না। এমনকি আমি আপনাদের সাথে কথা শেয়ার করছি, ঠিক করোনার আগে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু করোনার পরে আমাদের পরীক্ষাটি হয়নি, এবং সেটা কিন্তু 2 বছর হতে চলেছে প্রায় যে আমাদের পরীক্ষাটা হচ্ছে না। এরকম হাজারো শিক্ষার্থী রয়েছে যারা তাদের পরীক্ষার কারণে কোনো কর্মে প্রবেশ করতে পারছে না। এই বিষয়টি কিন্তু আমাদের সবাইকে ভাবা দরকার। শুধু আমরা হতাশার কথা বলেছি, আমরা অনেক দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত না থাকার কারণে শিক্ষার্থীরা নিজেদের পরিচয় ভুলে যাচ্ছে, সেটি বলছি। এবং সেই সাথে আরো বলতে চাইছে যে শিক্ষার্থীরা এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনা থেকে ছিটকে পড়ছে, তারা বিভিন্ন ছোট ছোট কাজের মধ্যে ঢুকে যাচ্ছে। যেই শিক্ষার্থী পড়াশোনা করলে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখতো, আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এতদিনের দূরত্ব থাকার কারণে তাদের পরিবার আছে, পরিবারে একটা ছেলেকে শুধু শুধু এইভাবে চালাবে, এটারও অনেক চিন্তা ভাবনা করে তারা কিন্তু বিভিন্ন ছোট ছোট কর্মে যুক্ত হচ্ছে। আর স্বাভাবিকভাবেই পড়াশোনা থেকে দূরে চলে গিয়ে মানুষ যখন নবম দশমের একটা শিক্ষার্থী যখন পড়াশোনা থেকে দূরে গিয়ে অর্থের স্বাদ পেয়ে যাবে, তখন সে কিন্তু আর পড়াশোনায় আবার ফিরবে এটা আশা করা যায় না। অথচ এই ছেলেটার মধ্যেই কিন্তু একজন মন্ত্রী হওয়ার, একজন সচিব হওয়ার, একজন বড় রাষ্ট্রনায়ক হওয়ার কিন্তু প্রতিভা ছিল। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই জায়গা থেকে ছাত্ররা পড়াশোনা থেকে দূরে চলে গিয়ে কর্মে ঢুকছে, ছোট ছোট কর্মে, সুতরাং তাদের ভবিষ্যৎটি কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি, তাদের প্রতিভা কিন্তু বিনষ্ট হচ্ছে। এটি আমাদের সংশ্লিষ্ট মহলকে এই মুহূর্তে খুব বেশি রকমের চিন্তা করতে হবে। প্রিয়সুধী, বাংলাদেশের শিক্ষকদের প্রতি বাংলাদেশের শিক্ষার্থীদের একটা যথেষ্ট রকমের আস্থা রয়েছে, ভালোবাসা রয়েছে। আমরা জানি যে যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, এই ধরনের বাক্যের সাথে কিন্তু আমাদের শিক্ষার্থীরা পরিচিত। অথবা বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি যথেষ্ট রকমের শ্রদ্ধাশীলও কিন্তু থাকে। কিন্তু দিন যত যাচ্ছে ছাত্ররা কিন্তু শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধাটা হারিয়ে ফেলছে, কারণ তারা চিন্তা করছে আমাদের পিতামাতা বা আমাদের শিক্ষকরা আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ভাববে, আমরা নিজেরা ভুল করতে পারি, শিক্ষকরা কিন্তু ভুল করবে না। কিন্তু সেই জায়গায় এতগুলা বছর চলে যাচ্ছে, এতগুলা সময় চলে যাচ্ছে, আমাদের শিক্ষকরা আমাদের খোঁজ নিচ্ছে না, তারা চাইছে না, তারা আন্দোলন করছে না, তারা সরকারকে বাধ্য করছে না, তারা সমাজে এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে পারছে না যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রয়োজন। সুতরাং শিক্ষকরা যে এই জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের প্রতি শ্রদ্ধাটা হারিয়ে ফেলছে। এটাও কিন্তু ভবিষ্যতে আমি যার থেকে শিখবো তার প্রতি তোমার সর্বোচ্চ শ্রদ্ধা থাকবে, সেই শ্রদ্ধাটা যখন আমার থাকবে না, তখন কিন্তু তার থেকে আমি কিছু শিখতে পারবো না, তার থেকে আমি কোনো ফায়দা নিতে পারবো না। সুতরাং শিক্ষকদেরকেও এই বিষয়টা এখন ভাবার সময় এসেছে। আরেকটি কথা হচ্ছে যে সরকার বর্তমান বাংলাদেশকে পরিচালনা করছে বাংলাদেশ সরকার,
এই সরকারকেও কিন্তু অনেক চিন্তা করতে হবে। এই শিক্ষার্থীদেরও একটা হিউজ অংশ যাদের ভোটে কিন্তু সরকার নির্বাচিত হয়ে থাকে, যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণে সরকার সামনের দিকে এগিয়ে চলে। সুতরাং সরকারের প্রতিও কিন্তু একটা ভুল ধারণা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হচ্ছে যে সরকার আমাদেরকে নিয়ে ভাবছে না। সরকার আজকে মৎস্য ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে নিয়ে ভাবছে, সরকার খেলোয়াড়দেরকে নিয়ে ভাবছে, সরকার সবাইকে নিয়ে ভাবছে, কিন্তু সরকার সরকারকে নিয়ে ভাবছে, কিন্তু সরকার শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবছে না। সরকারের প্রতিও কিন্তু শিক্ষার্থীদের একটা অন্য ধারণা সৃষ্টি হচ্ছে। সুতরাং সরকারের উচিত নিজেদের ইমেজটাকে ধরে রাখার জন্য, রাষ্ট্রের ইমেজটিকে বিশ্ব দরবারে সুসংহত করবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু চিন্তা করা দরকার। প্রিয়সুধী, আমরা অনেক কথা বলেছি, সরকার অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, এই চিন্তাটি, এই মহতী চিন্তাটি করবে, এটা আমরা আশা করতে চাই। এবং সরকার কিন্তু চাইলে বাস যেভাবে কিছু জায়গায় ফাঁকা রেখে, দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনটেন করে বাস চালু করে দিচ্ছে, এটা ওটা সবকিছু চালু করে দিচ্ছে। সরকার কিন্তু চাইলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে চালু করে দিতে পারে। হ্যাঁ, তারপরে যদি কোনো ধরনের সমস্যা হয় তখন সরকার নতুন কোনো চিন্তা করবে, নতুন কোনো সিদ্ধান্ত নেবে। তখন কিন্তু শিক্ষার্থীরা বা অভিভাবকরা বা রাষ্ট্রযন্ত্রে যারা আছে সবাই কিন্তু এই জিনিসটা মেনে নিবে যে না, সরকার চাইছে, সরকার চেষ্টা করছে, সরকার সুন্দর চিন্তা করছে, কিন্তু বাস্তব কারণে, যৌক্তিক কারণে সেই চিন্তাটি বাস্তবায়ন করতে পারছে না। সুতরাং আমরা শেষ দিকে এসে সরকারের প্রতি এই কথাটি বলতে চাই, আপনারা আপনাদের চেষ্টাটা অন্তত আমাদেরকে দেখাতে পারেন এবং সেটা দেখানো উচিত। তাহলে অন্তত এই যে হাজার হাজার কোটি কোটি ছাত্র হতাশায় ভুগছে, এই হতাশা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। আপনি কিছুদিন যদি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন, পরে যদি যৌক্তিক কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়, তখন কিন্তু শিক্ষার্থীরা মনে করবে না, আমি শিক্ষার্থী, আমার পড়াশোনা করা উচিত। হয়তো কিছুদিন পরেই নতুন সূর্যালোকের দেখা আমরা পাবো, নতুন একটি ভোরের দেখা পাবো, তখন কিন্তু শিক্ষার্থীরা নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করবে। আশা করি আমাদের সরকার, রাষ্ট্রযন্ত্র, আমাদের অভিভাবক, আমাদের সংশ্লিষ্ট সবাই এই বিষয়গুলো নিয়ে ভাববে। আমরা প্রত্যেকেই এই শিক্ষা সেক্টরটিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চেষ্টা করব এবং এর মাধ্যমে একটি সুন্দর দেশ বিনির্মাণ করব, সেই প্রত্যাশা দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।